আসসালামু আলাইকুম। ফাজালে সাদাকাত হইতে পড়া হইতেছে নয়, তোমরা এমন যে তোমাদেরকে আল্লাহর রাস্তায় সামান্য খরচ করার জন্য আহ্বান করা হয়। ইহাতেও তোমাদের মধ্যে হইতে কেউ কেউ কৃপণতা করে। যদি বেশি চাওয়া হইতো তবে কি করতো? আর যে কৃপণতা করে সে সিও নিজের প্রতি কৃপণতা করে, কেননা আল্লাহর রাস্তায় খরচ করার ফায়দা তো তারই হইতো। আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নয়। তোমাদের সম্পদের প্রয়োজন তার নাই, বরং তোমরা মুখাপেক্ষী দুনিয়াতে ও আখিরাতে। আর এই জন্য তোমাদেরকে দান খয়রাত করার হুকুম করা হয়, যাহাতে উহার ফায়দা তোমরা লাভ করিতে পারো। আর যদি তোমরা আল্লাহ তাআলার হুকুম হইতে বিমুখ হইয়া যাও, তবে আল্লাহ তাআলা তোমাদের স্থলে অন্য জাতিকে পয়দা করিবেন, অথবা তাহারা তোমাদের মতো বিমুখ হইবে না, বরং অত্যন্ত অনুগত হইবে। মোহাম্মদ আত্মীর ফায়দা ইহা স্পষ্ট বিষয় যে আমাদের দান খয়রাত ও সৎকার ইত্যাদির সহিত আল্লাহ তাআলার কোনো স্বার্থ জড়িত নাই। তিনি তাহার পাক কালামে এবং পাক রাসূলের মাধ্যমে যত উৎসাহিত প্রদান করিয়াছেন, উহা আমাদেরই ফায়দার জন্য করিয়াছেন। যেমন প্রথম পরিচ্ছেদে দান খয়রাতের মধ্যে দিনী ও দুনিয়াবি অনেক ফায়দার কথা উল্লেখ করা হইয়াছে। যখন একজন বাদশাহ, মালিক ও সৃষ্টিকর্তা কোনো ব্যক্তিকে এমন কাজে হুকুম করেন যাহার মধ্যে হুকুমদাতার কোনো স্বার্থ নাই, বরং যাহাকে হুকুম করা হইয়াছে তাহার স্বার্থই রইয়াছে, এত সত্ত্বেও যদি সে হুকুম অমান্য করে, তবে নিঃসন্দেহে উহার পরিণতিতে তার যত ভোগান্তি হোক না কেন, তা বলা অপেক্ষা রাখে না।